ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের আলোচনার বিষয় হলো ইতিহাস। আর ইতিহাসের মধ্যে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। আমরা ভারতীয় হিসাবে আমাদের অতীত ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু কেন? আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, এই দিক দিয়ে ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক উন্নত ছিল। তারই একটা ছোট্ট উদাহরণ হিসাবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করব। গুপ্ত যুগের শেষের দিকে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। গুপ্ত রাজা কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। দেশ বিদেশের বহু ছাত্র এখানে পড়াশোনা করতে আসতে। এখানে পড়াশোনা করার জন্য কোনো টাকা পয়সা অর্থ লাগতো না। বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের বিষয়টি সম্পূর্ণ অবৈতনিক ছিল। রাজা মহারাজারা এই বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার বহন করতেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 100 জন শিক্ষক ছিলেন, যারা ছাত্রদেরকে শিক্ষা দান করতেন। আর প্রায় 10,000 ছাত্র এখানে পড়াশোনা করতেন। তবে এখানে কঠোর পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যেত। এখানে পড়াশোনা করার জন্য দারোয়ানের কাছে পরীক্ষা দিতে হতো। সবচেয়ে আশ্চর্য লাগছে তো? হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। দারোয়ানের কাছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের দারোয়ানের কাছে পরীক্ষায় পাস করতে হতো। কথিত আছে এক রাজ পরিবারের সদস্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে দারোয়ানের কাছে পরীক্ষায় পাস করতে পারেনি। ফলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় নিয়ম শৃঙ্খলা ছিল এমনই। এখানে পড়াশোনা করার জন্য থাকতে হতো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টা ছিল আবাসিক। ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করতেন। ব্যাকরণ, শিল্পকলা, ভাস্কর্য, লোকশিল্প, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয় নিয়ে এখানে পড়ানো হতো। অবশ্যই অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, বিশেষ করে বৌদ্ধ ধর্ম তো ছিলই। যে কোনো ধর্মের ও যে কোনো বর্ণের ছাত্র তার যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে ভর্তি হতে পারতেন। পড়ার পরে একটা পরীক্ষা দিতে হতো। কেমন শিখলো সেটা জানার জন্য, ঠিক যেমন তোমাদেরকেও পরীক্ষা দিয়ে পরের ক্লাসে উঠতে হয়,
সেই রকম নালন্দা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিয়ে তবেই কৃতকার্য হতে হতো ছাত্রদেরকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ছাত্ররা আসতেন পড়াশোনা করার জন্য, বিশেষ করে চীন, কোরিয়া, তিব্বত, জাভা প্রভৃতি দেশ থেকে বহু ছাত্র এখানে পড়াশোনার জন্য এসেছিলেন। হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলভদ্র। নাম কি? শিলভদ্র। এখানকার অধ্যক্ষ ছিলেন। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। জানা যায় তিনিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক কৃতী ছাত্র ছিলেন। এও জানা গেছে যে তিনি নাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে 5 বছর বৌদ্ধ ধর্ম নিয়ে শিক্ষা লাভ করেছিলেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ আজও দেখতে পাই বিহারের রাজগীরের কাছে নালন্দাতে। তোমরা যদি কখনো গয়া, রাজগীর ঘুরতে যাও তাহলে অবশ্যই নালন্দাতে যেও। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে পাবে, আর ঠিক তার উল্টো দিকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটা মিউজিয়াম আছে, অবশ্যই সেটাও দেখে আসবে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাচীন ভারতের ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি শিক্ষার এক বিরাট নিদর্শন হয়ে আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।